আচ্ছা আমি বুঝি না হেতারা একে জোয়ান জোয়ান মানুষ এই 85 বছরের বুড়িরে কিলাই ডাকছে জানো। আরো আর সামনে বই রয়েছে সব বিরাট বিরাট মানুষেরা। ইসমাইল জাবিউল্লাহ ভাই, আরে তুই মাফ করে দিও। তুই প্রথম চাকরি ঢুকি চিটাগাং গেছিলা আর মাইয়ারে কোলে লই হারা দিন বয়ে থাকতো। ওই সার্কিট হাউসে খাইতো কি ডাইল ভাত আলু ভর্তা। ভাবি কি রাঁধছেন আজকে, দিবেন নি একটু খাইতে? ইসমাইল জাবিউল্লাহ মনে আসেনি? আজকে আমার অনেক আনন্দের দিন, অনেক আনন্দের দিন। এই জন্যে যে আমি একদিন একটা বিচ্ছিন্ন হাতিয়ার মানুষ, যেমন একটু বিচ্ছিন্ন আমিও ওরকম যেন ছিলাম, কাউকে দেখি না। আজকে মনে হচ্ছে আমি আবার সেই দুর্দণ্ড প্রতাপে, সেই 85 বছর বয়স, প্রতি মুহূর্তে মনে করি কাল সকালে উঠে হয়তো আর কাউকে দেখব না। তারপরেও এক একটা সুন্দর দিন আমার জীবনে আসে এবং আজকে আমার সুন্দর থেকে সুন্দরতম দিন। আমার দেশি ভাইরা সব আমার পাশে এবং সবাই এত বড় বড় জায়গায় আছে। সত্যি গর্বে আনন্দে আমার বুকটা 36 ইঞ্চি থেকে বোধহয় কত বলতে পারবো না কত ইঞ্চি হয়ে গেছে। আমি খুবই আনন্দিত। আমাকে যদি না বলতো আমি জানতামও না যে আজকে এত বড় একটা আয়োজন হবে। সবাইকে আমার কৃতজ্ঞতা। আমার বাড়িতে গিয়ে বলেছে আমি হাঁটতে পারি না, হাঁটুতে জোর নাই, তারপরেও কাম কইরা খাই। কামলা যেদিন কাম করি সেদিন পয়সা, যেদিন কাম নাই পয়সা নাই। আমগো শিল্পীগো এই অবস্থা, কারণ আমরা তো 500 চরিত্র করি। সবাইকে তো 500 চরিত্র কি, আমি কই ওই প্রথমে যখন টেলিভিশনে ঢুকছি মাত্র 500 টাকা পাইতাম, হিয়ালাই কই 500 চরিত্র। আমাকে দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাকে কারো বোঝা না হয়, না হই আমি, এবং কলেমা পড়তে পড়তে যেন আমার রুটা যায় সক্ষম অবস্থায়। এটাই আপনারা দোয়া করবেন। আজকে এখানে এসে সত্যি আমার মনে হচ্ছে যে আমি নাচি, চিল্লাই, কুদি।